হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সকাল সকাল ব্লগটা শুরু করছি। এখন 9টা মতো বাজে। তো এই যে সকালবেলায় আজকে তো হোলির দিন, মানে ভালো মন্দ খাওয়ার দিন। তো যাই হোক, আমাদের রান্না শুরু হয়ে গেছে। এই যে আমাদের এখন ফ্রাইড রাইস বানাবো, তার জন্য চাল ভিজিয়ে রেখেছে। আর এই যে উষ্ণ চালও ভিজানো হয়েছে, যদি অল্প একটু ভাতও হবে। আর মালপোয়া ভাজা হচ্ছে। মালপোয়া বলতে এখন আমারটা ভাজছে, আমি যেহেতু গুড়ের মালপোয়া খাই না, তাই জন্য গুড়েরটা আমি আগে তৈরি করে দিচ্ছি শাশুড়িদের জন্য। তারপর আমি আমারটা চিনি দিয়ে করব। তো এই যেখানে কড়াই বসিয়ে দিয়েছি। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো আজকে তো ভালো মন্দ সবার বাড়িতেই হচ্ছে। তো যাই হোক, আমি এবার একটা একটা করে চিনির মালপোয়াগুলো ভেজে নেব। যেহেতু শ্বশুরের সুগার আছে, তাই শ্বশুরকে খাই না, তাই শ্বশুরকে বানিয়ে দিলাম। শ্বশুর শাশুড়ি সবাই গুড়ের খাবে আর আমি চিনির খাবো। তোমাদের দাদাভাই দুরকমই খায়। তো যাই হোক, ফ্রাইড রাইস করবো, তাই জন্য শাশুড়ি চালটা ভিজিয়ে রেখেছিলো। তো ফ্রাইড রাইসের জন্য আমি জল বসিয়ে দিয়েছি। পাশে ওভেনে আমি জল বসিয়ে দিচ্ছি। জলটা একটু গরম হলে তখন আমি ফ্রাইড রাইসটা দিয়ে দেবো। তো অন্য এক সময় তোমাদেরকে ফ্রাইড রাইসের মেনু আমি শেয়ার করব। তো চলো আজকে ভিডিওটা দেখতে থাকো, আমি বানিয়ে দিই। আর সকলকে বলি হ্যাপি হোলি। আর তোমাদেরকে বলেছিলাম যে আমি হোলি খেলবো না, কিন্তু সত্যি সেই হোলি খেলাটা আনভির জন্যই পসিবল হলো। যে আনভি আমাকে মাখাতে শুরু করলো, তারপর থেকে ভাবলাম যে না, খেলেই নি। যাই হোক, পরে দেখা যাবে, যা হবে ওষুধ খেয়ে নিব। তো যাই হোক, তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমি একটু ভেজে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো আমার ভাজা হয়ে গেছে, এটা আমি চিনির ভেজেছি। আর চলো গুড়েরটা দেখাই। আর এটা হচ্ছে গুড়েরটা। তো তোমাদের মালপোয়াতে রেসিপি শেয়ার করেছিলাম, তাই আর নতুন করে করলাম না। তো এখানে ভাত বসিয়ে দিয়েছে শাশুড়ি, একটু ভাতও হবে। আর এই যে এখানে খাসির মাংসের জন্য মশলা কষা হচ্ছে। আর মাংসটা আমি এইমাত্র ধুয়ে রাখলাম। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো আমার মাংস ধোয়া হয়ে গেছে, এই যে খাসির মাংস। তো আজকে সবার বাড়িতেই খাসির মাংস হচ্ছে। আমার মাংস ধোয়া হয়ে গেছে। এবার আমার ফ্রাইড রাইসও বানানো হয়ে গেছে। ফ্রাইড রাইসের রেসিপি অন্য একদিন সময় করে যখন বানাবো, তখন তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করবো। তো চলো তোমরা দেখতে থাকো। তো এই যে আনভি রং খেলতে শুরু করেছে, দেখো না, মুঠো মুঠো করে আবির নিচ্ছে আর পাপাকে মাখাচ্ছে, ঠাম্মিকে মাখাচ্ছে, সবাইকে মাখাচ্ছে। আর খুব এনজয় করেছে। সেই 9:30 পৌনে 10টা থেকেও নেমেছে রং খেলতে। তো যাই হোক, ও তো ভীষণ মজা করেছে। ওর জন্য অ্যাকচুয়ালি আমার খেলাটাও হচ্ছে ওর জন্যই আমার খেলা। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করা আছে। আনভির ডান্সটা তোমরা দেখতে পাবে। তো এই যে ওর পিপি এসেছে, ওর পিপিকেও মাখাচ্ছে, সবাইকে মাখাচ্ছে, সবাইকে ডেকে ডেকে দিচ্ছে, এসো এসো, রং দেবো রং দেবো। তো ও তো ভীষণ হ্যাপি, মানে কি ওর একটুও ভয় করে না। অন্য ছোটো বাচ্চারা মানে বেশিরভাগ ক্ষেত্রেই দেখেছি যে সবাই ভয় করে, কিন্তু আমার মেয়ের কোনো ভয় নেই। তোমরাও দেখতে পাচ্ছ যে কালী পুজোতেও কি সুন্দরভাবে বাজি ফোটাচ্ছে, রঙের সময় রং খেলছে। তো এই যে ঠাম্মিকে ডাকছে, ঠাম্মি বাইরে এসো, ঠাম্মি বাইরে এসো। ঠাম্মি যেহেতু ঠাম্মি রান্না করছিল, মাংস রান্না করেছে শাশুড়ি, তো মাংস রান্না করছিল, তো ঠামিকে বাদ দিচ্ছে। ও তো ভীষণ মজা করছে। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো এই যে তোমাদের দাদাভাই এবার আমাকে দেবে, তাই জন্য ভাবলাম যে একটু তোমাদের দাদাভাইকেও রং দিয়ে দিই। তো যাই হোক, তোমাদের দাদাভাইকে দেওয়া হয়েছে, তোমাদের দাদাভাই আমাকে দিয়েছে। সবাই ভীষণ খেলবো না বলছিলাম, কিন্তু ভীষণভাবেই হোলিটা এনজয় করলাম। আপনি বারান্দাটার অবস্থা কি? তো
তো তোমাদের দাদাভাই মাম্মাকে বললে চলো একটু বাইকে করে নিয়ে একটু ঘুরে আসি, দেখি বাইরের রাস্তায় একটু তোকে নিয়ে যাই। তো আমি বললাম চলো। তো এই যে দেখো না, চশমা পরে বাইকে বসে চলে গেল ওর পাপার সাথে ঘুরতে। তো আনভি তোর পাপার সাথে ঘুরতে গেল, বারান্দায় প্রচুর পরিমাণে আবির ফেলেছে, তো শাশুড়ি ঝাড় দিচ্ছে। তো আমাকে বললো যে একটু মাংসটা দেখো, মাংসটা কষা হয়ে গেছিলো, জল দিয়েছে শাশুড়ি। তো যাই হোক, এখন একটু সিদ্ধ হবে। মাংসটার কালার কেমন এসছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো আমরা তো প্রচুর পরিমাণে ডান্স করেছি, খুব নাচানাচি হয়েছে। আর আনভি তো মানে কি বলবো, দেখো না ওর পিপির কোলে চেপে কীভাবে ডান্স করছে। তো যাই হোক, আমি ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা আমি বন্ধ করে দিলাম, জানি না যদি কপিরাইট চলে আসে। আর এই যে সব এখানে সব দিদিভাইরা আছে, সব পাশের বাড়ি, তো সবাই মিলে খুব মজা হচ্ছে। আমরা খুব এনজয় করেছি, খুব মানে ভীষণভাবে এনজয় করেছি হোলিটাকে। তো যাই হোক, খেলবো না বলেছিলাম, এবার এতটাই ভালোভাবে এনজয় করলাম সবাই মিলে, তো খুব আনন্দ করছি। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর এই যে দুষ্টু বাচ্চা তো নাচানাচি মানে থামবে না। আর এই যে সব দেখো পাশের সব দিদিভাইদেরকে সব আবির দেওয়া হচ্ছে, মানে সবাই মিলে খুব মজা করেছি আমরা। মাত্র স্নান করে উঠলাম, তোমাদেরকে বলেছিলাম যে রং খেলবো না, সত্যি খেলার কোনো ইচ্ছা ছিল না, কিন্তু এই মেয়ে সব থেকে আগে শুরু করেছে। মাম্মা নাও কিছুতেই নিবো না, দিয়ে কান্না করতে লেগেছিল। আমি যা হওয়ার হবে দেখে যাবো, ওষুধ খেয়ে নেবো। তোমাদেরকে বললাম খেলবো না, কিন্তু অথচ খেলে নিলাম। তো প্রচুর এনজয় করেছি, খুব মজা করেছি সবাই মিলে। দেখো খিদে পেয়ে গেছে, সকালে তো মালপোয়া করেছিলাম, দিয়ে এখন একটা মুখে দিচ্ছে। আর এই যে আনবিও খাচ্ছে, ভাত খাওয়াবো। তারপরে আনবিকে দেখি আনবি মাম্মা, এই যে মানে কি বলবো, আনভি এতটা এনজয় করেছে, তোমরা ভিডিওতে দেখতে পেয়েছো, এতটা এনজয় করেছে। মানে স্নান করবে না কিছুতেই, মানে বাথরুমে যাবে না, স্নান করবে না, আরও রং খেলবো, আরও হোলি খেলবো। যে আবার পরে খেলবি, আগে স্নান করে নিই। তো সবাই আমার ছোটো ননদরা সবাই বুঝিয়ে টুজিয়ে তখন ওকে বললো, তখন আবার নিয়ে এলাম। যেন না এতটা সেই 9টা থেকে, হ্যাঁ 9:30 থেকে ওই রং খেলতে লেগেছে। ও মানে রং তো না, আবির, ওর পাপা যেটা বানিয়েছিল ওটা খেলতে লেগেছে। তো মানে কি বলবো, ভীষণ এনজয় করেছে। আর আমিও ভাবলাম যে একটুও খেলবো না, তোমাদেরকে বললাম যে খেলবো না, কিন্তু শেষ পর্যন্ত খেললাম। আর এতটা মজা হয়েছে, খুব মজা করেছি, খুব এনজয় করেছি। তো চলো ভিডিওটা বেশি বড় করবো না, এখন খাওয়া দাওয়া করবো, খুব খিদে পেয়েছে। তোমাদের দাদাভাই এরা স্নান করবে, তো তোমাদেরকে তো মেনু দেখালাম। তো চলো সবাইকে আবার বলি হ্যাপি হোলি। আর আবার নতুন একটা ব্লগে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে তোমার সাথে নতুন কোনো একটা ব্লগে। তো আজকে মতো টাটা, বাই বাই, থ্যাংক ইউ।